এত কাছে এসেও আমাদের আর বুরুডি লেক যাওয়া হলো না। আজকে যে এত ভিড় হবে সেটা আগে বুঝতে পারিনি। ওয়েলকাম তোমাদের একটা আমার নতুন ব্লগে। এই ব্লগে আমরা দেখে নেব ঘাটশিলার কিছু জনপ্রিয় স্থান। আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমরা 4টের সময় ঘাটশিলা এসে পৌঁছেছিলাম এবং সেদিনই আমরা কিছু সাইট সিন করে নিয়েছিলাম। আজ আমরা বাদবাকি যেগুলো আছে সেগুলো করার চেষ্টা করব। আজকে আমাদের কলকাতা ফিরতে হবে, তাই হাতে যেটুকু সময় আছে তার মধ্যে যতগুলো দেখা সম্ভব ততগুলোই দেখার ইচ্ছে আছে। চলো তবে আমাদের সাথে ঘাটশিলা ভ্রমণে। আগের ভিডিওতে তোমাদের আমি বলেছিলাম যে আমরা ছিলাম ঘাটশিলাতে হোটেল অনিন্দিতা প্লেসে। হোটেলটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গৌরীকুঞ্জ যে রাস্তায় পড়ে সেই রাস্তা ঢুকতেই দুপা হেঁটে বাঁদিকে পড়ে এই হোটেলটি। হোটেলটি থেকে ঘাটশিলা রামকৃষ্ণ মঠ হাঁটা পথে মাত্র 2-3 মিনিটের রাস্তা। চলো তোমাদের এবার হোটেলটা একটু ঘুরিয়ে দেখাই। হোটেলটি ঢোকার মুখেই আছে সুন্দর একটা অ্যাকুয়ারিয়াম। এটা হলো রিসেপশন এরিয়া। খুব সুন্দর সাজানো গোছানো রিসেপশন এরিয়াটা। আর রিসেপশন এরিয়ার উল্টো দিকেই ছিল আমাদের রুম 103। আচ্ছা, এটা আমাদের রুম। এটা ডাবল বেড, পাশে একটা সাইড টেবিল আছে, আর পাশে আছে আয়না, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ। টিভি, একটা সেন্টার টেবিল, সাথে দিয়েছে দুটো টাওয়েল আর দুটো টয়লেট সোপ। টয়লেট রুম, গিজার এমনি নেই কিন্তু বললো হোটেল থেকে যে সেন্ট্রাল গিজার আছে এখানে। ছোট্ট টয়লেটটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। সন্ধ্যাবেলা রুমের মধ্যে বসে পড়েছি লোকাল কিছু স্ন্যাক্স নিয়ে। গরম গরম সিঙ্গারা আর চিকেন পকোড়া। চলে এলাম হোটেলের মধ্যেই এদের ডাইনিং রুমে। রাতের ডিনারটা এখানেই সেরে নিলাম। আজকেই আমাদের ঘাটশিলায় শেষ দিন, তাই 9টার মধ্যেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম হোটেল থেকে। যেহেতু আজকেই আমরা কলকাতা ফিরে যাব, তাই যতটা সম্ভব এখানকার সাইট সিন কিছুটা করে নেব। আজ বছরের প্রথম দিন, তাই প্রথমেই আমরা যাব রঙ্কিনী মাতার মন্দিরে। আচ্ছা, এটা হলো একটা ভিউ পয়েন্ট, এটাকে বলে রাতমোহনা ব্রিজ। এই যে এটা হলো রাতমোহনা ব্রিজ, আর নিচে হচ্ছে সুবর্ণরেখা নদী। এখান থেকে সানসেটটা খুব ভালো দেখা যায়, কিন্তু আমরা তো বিকেলে বেরিয়ে যাব কলকাতার দিকে, তাই সানসেট দেখা হবে না। আর এটা কিন্তু সানসেটের জন্য বিখ্যাত। তোমরা যদি আসো বিকেলবেলার দিকে এখানে আসবে, ভীষণ সুন্দর এখানে সানসেট দেখা যায় শুনলাম।
তো অবশ্যই তোমরা বিকেলের দিকেই এসো। এই হলো সুবর্ণরেখা নদী। আমাদের হোটেল থেকে মাত্র 1.5 কিলোমিটারের মধ্যেই এই জায়গাটা। এটা হচ্ছে মুসাবানি রোড। এখান থেকে এটা জাদুঘোড়া, এদিকে 14 কিলোমিটার জাদুঘোড়া। রঙ্কিনী মায়ের মন্দির এদিকেই। মুসাবানি মোড় থেকে আমরা বেঁকে গেলাম ডান দিকে। মুসাবানি থেকে রঙ্কিনী মায়ের মন্দির যাওয়ার রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর। দুপাশে গাছ আছে আর রাস্তা মাঝখান দিয়ে চলে গেছে। রাস্তাটা দারুণ। আচ্ছা, এই হলো রঙ্কিনী মায়ের মন্দির। আজকে প্রচন্ড ভিড়। ভেবেছিলাম পুজো দেব, জানি না পুজো দিতে পারবো কিনা। দেখতেই পাচ্ছ, বছরের প্রথম দিন বলে বিশাল লাইন পড়েছে মায়ের মন্দিরে। সারাটা বছর যাতে ভালো কাটে, মায়ের কাছে সকলেরই তাই প্রার্থনা। এখানকার মানুষদের বিশ্বাস এই মা খুবই জাগ্রত। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসে এই রঙ্কিনী মাতার উল্লেখ আছে। এখানকার আদিম বন্য আদিবাসীদের দেবী হলেন এই রঙ্কিনী মাতা। রঙ্কিনী মাতাকে নিয়ে নানা গল্প কাহিনী এখনো ঘাটশিলার আনাচে কানাচে শোনা যায়। তোমরা যদি মায়ের মন্দিরে পুজো দিতে চাও তাহলে এখানেই ডালা পেয়ে যাবে। পছন্দ মতো ডালা নিয়ে তোমরা মায়ের মন্দিরে পুজো দিতে পারো। আমরা যেহেতু আজকেই ফিরবো কলকাতায়, তাই বেশি সময় এখানে কাটাতে পারবো না বলে আমরা এই বিশাল লাইনের অংশীদার হলাম না। মায়ের মন্দিরের সামনে থেকেই মাকে ডালা উৎসর্গ করে পুজো দিলাম। এরপর আমাদের গন্তব্য নারওয়া ফরেস্ট। প্রকৃতির কোল ঘেঁষে আমরা এবার চললাম নারওয়া ফরেস্টের দিকে। আজকে বছরের প্রথম দিন। দেখো রাস্তায় লিখেছে হ্যাপি নিউ ইয়ার 2025। আর এই হচ্ছে মাঠ, উল্টো দিকে। ভীষণ সুন্দর জায়গাটা। আর
একদম ব্রেকফাস্টের জন্য উপযুক্ত। তা ব্রেকফাস্টটা করে নিই, তারপর আমরা যাব নারওয়া ফরেস্ট। এই হলো আলু ভাড্ডা, 4 পিস দিয়েছে, তার সাথে দিয়েছে 2 রকমের সস। খেতে বেশ ভালো। এই হলো নাওড়া ফরেস্ট। আজ যেহেতু 1 জানুয়ারি, প্রচুর লোক পিকনিক করতে এসছে। এত জোরে লাউডস্পিকারে গান বাজছে যে, তবে জায়গাটা আমার বিশেষ কিছু ভালো লাগেনি। তোমরা এই জায়গাটা স্কিপ করতে পারো। এবার আমরা যাব সুবর্ণরেখা নদীর পাড়ে। ঘাটশিলা জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, চারদিকে গাছগাছালিতে ভরা। পাতায় করে এটা কি বিক্রি হচ্ছে বলতো? এটা হলো এক জাতীয় পিঁপড়ে। এখানকার আদিবাসীরা এর চাটনি খায়। কুটকুট বললে, কুটকুট। আমরা চলে এসেছি সুবর্ণরেখা নদীর পাড়ে। বছরের প্রথম দিন হওয়ায় এখানেও প্রচুর লোক সমাগম হয়েছে। এক তিল ধারণের জায়গা নেই। প্রচুর স্থানীয় লোক এসেছে এখানে পিকনিক করতে। এছাড়া টুরিস্টরা তো আছেই। শীতকাল বলে সুবর্ণরেখা নদীতে জল অনেক কম। নদীতে দেখলাম বোটিংও করা যায়। এখন নদীতে এই গোড়ালি সমান জল আছে। বর্ষাকালে তবে এই নদীর রূপ অন্যরকম হয়। আজ প্রচুর লোক এসছে এখানে বেড়াতে। এখানে আবার একটা ঝর্ণাও আছে। এটাই হলো রাতমোহনা ঝর্ণা। এই জায়গাটা বিকেলবেলা বসে থাকতে ভীষণ সুন্দর লাগে। জায়গাটা খুবই শান্ত ও নিরিবিলি, তবে আজকে একটু অন্যরকম। এই রাস্তাতে পড়বে রাতমোহনা ইন রিসর্টটি। তোমরা যদি এই রাস্তাটা দিয়ে আসো, এটা আসছে তোমার ঘাটশিলার ওদিক থেকে ফুলডুংরি মোড় থেকে এটা আসছে। এই রাস্তাটা ধরে যদি আসো, তাহলে এখানে উপরে হাইওয়ে আছে, আর এই নিচ দিয়ে যে রাস্তাটা, এই রাস্তাটা বাঁ দিকে ঢুকে যাচ্ছে বুরুডি লেক। এই রাস্তাটা সোজা চলে গেছে বুরুডি লেকের দিকে। ব্রিজের নিচ দিয়ে যে রাস্তাটা বাঁ দিকে ঢুকে গেছে, সেই রাস্তাটা থেকে 7 কিলোমিটার দূরত্বেই আছে বুরুডি ড্যাম। তো আমরা এখন সেই রাস্তা দিয়ে যাচ্ছি বুরুডি ড্যামের দিকে। ঘড়িতে প্রায় 2:45 বাজে। আচ্ছা, এখানে আয়ুষ্মান আরোগ্য মন্দির পুনাগড়া যে বোর্ডটা দেখছো, এই বোর্ডটায় তোমরা যদি এখান দিয়ে সোজা আসো, তাহলে সোজা এই রোডটা চলে যাচ্ছে বুরুডি লেকের দিকে, সোজা ঢুকে যাচ্ছে বুরুডি লেকের দিকে। আর এখানে রিসর্ট, ওয়ে টু রিসর্ট আরণ্যক আছে, ভিলেজের নাম দীঘা। তো এই দিকেই হচ্ছে বুরুডি লেক। এই বুরুডি লেকের কাছাকাছি 1 কিলোমিটারের মধ্যেই পড়বে ধারাগিরি ফলস। তার মানে বুরুডি লেক আর ধারাগিরি ফলস দুটোই এই রাস্তাতেই পড়বে।
বুরুডি ড্যাম যাওয়ার রাস্তাটা ভীষণ সরু, দুটো গাড়ি পাশাপাশি পাস করতে ভীষণ সমস্যা হয়। আজ আমাদের ভাগ্যটা খুবই খারাপ, এত কাছে এসেও বুরুডি ড্যাম অব্দি পৌঁছাতে পারলাম না। এখান থেকে বুরুডি ড্যাম দেখাচ্ছে গাড়িতে 14 মিনিট লাগবে। যেহেতু আজকে 1 জানুয়ারি, তাই এখানে প্রচন্ড ভিড়, গাড়ির বিশাল লম্বা লাইন, পার্কিং এর জায়গা নেই। আর আমাদের আজকেই ফিরে যেতে হবে কলকাতায়। ঘড়ির কাঁটা 2:30 ছুঁই ছুঁই। একে শীতকাল, তাড়াতাড়ি সন্ধে হয়, তাই আর দেরি করলাম না, এখান থেকে বেরিয়ে গেলাম। একবার দেখো কিরম জ্যাম হয়েছে আজকে। ওই দূরে দেখতে পাচ্ছ বিশাল লম্বা গাড়ির লাইন। রোদ পড়েছে বলে একটু হালকা হয়ে গেছে, ঠিকভাবে বুঝতে পারছো কিনা জানি না, তবে এখান থেকে এখন বেরোতেই প্রায় ঘন্টা 2 লেগে যাবে। কি আর করা যাবে, আবার একবার ঘাটশিলা এলে অবশ্যই দেখে নেব বুরুডি ড্যাম আর ধারাগিরি ফলস। আচ্ছা, বুরুডি থেকে আমরা এবার বেরিয়ে যাচ্ছি। ঘড়িতে এখন বাজে প্রায় 3:30। আমাদের কলকাতা ফিরতে হবে, তো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি কলকাতার দিকে। সোজা গেলে হাইওয়েতে পড়বো, নিচে একটি ধরে আমরা বেরিয়ে যাব কলকাতার পথে। এই যে আমরা এখন যাচ্ছি কলকাতার দিকে, এই কানেক্টিং রোডটা ধরে আমরা হাইওয়েতে উঠবো কলকাতার দিকে। তাহলে ঘাটশিলা ভ্রমণ এখানেই শেষ করলাম। দেখা হবে আবার একটা কোনো নতুন জায়গায়, নতুন ডেস্টিনেশনে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন টিপে আমার পাশে থাকার চেষ্টা করবে, কারণ এরপর আমি যখনই নতুন জায়গায় যাব এবং নতুন ভিডিও দেব, সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আজ আসি তবে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।